বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে কোকিলপেয়ারি জমিদার বাড়ি অন্যতম। আজ আমরা চেষ্টা করব এই জমিদার বাড়ির আদ্যোপান্ত অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরার। কোকিলপেয়ারি জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ঢাকা জেলার নবাবগঞ্জের কলাকোবায় ইছামতি নদীর তীরে ঐতিহাসিক কোকিলপেয়ারি জমিদার বাড়ি অবস্থিত। প্রায় 200 বছর আগে 1800 শতকে 4 একর জমিতে জমিদার ব্রজেন রায় এই বাড়িটি তৈরি করেন। ব্রজেন রায়ের নামের পাশাপাশি তিনি সুদর্শন রায় হিসেবেও সমানভাবে পরিচিত ছিলেন। নান্দনিক বাগানে ঘেরা ইট সুরকি ও রডের ব্যবহারে নির্মিত অপরূপ নির্মাণশৈলীর জমিদার বাড়িটিকে ব্রজনিকেতন নাম দেওয়া হয়। কালক্রমে কোকিলপেয়ারি জমিদার বাড়ি মালিকানা প্রথমে একজন তেল ব্যবসায়ী এবং পরবর্তীতে এক জজের কাছে চলে যায়। ফলে পরবর্তীতে ইতিহাসে তেলবাড়ি ও জজবাড়ি নামে এ দুটি যুক্ত হয়। কোকিলপেয়ারি জমিদার বাড়ির 500 গজের মধ্যে আছে বৌদ্ধ মন্দির, লোকনাথ সাহা বাড়ি, কলাকোপা আনসার ক্যাম্প, উকিল বাড়ি, দাসবাড়ি, আদনান প্যালেস এবং ইছামতি নদী। আবার অনেকের মতে এই সবগুলো স্থাপনা কোকিলপেয়ারি জমিদার বাড়িরই অংশ। কোকিলপেয়ারি জমিদারের ছিল 5 ছেলে। অসমর্থিত সূত্রমতে জমিদার তার মূল জমিদার বাড়িটি তার ছোট ছেলেকে দিয়ে যান, আর বাকি 4 ছেলেদের জন্য আরও 4টি বাড়ি নির্মাণ করে যান। এই বাড়িগুলোকে স্থানীয় লোকেরা তেলবাড়ি বলে চেনে। এই বাড়ির এমন নামকরণের ইতিহাস হলো জমিদারের পরবর্তী সময়ে এই বাড়ির মালিকানা জৈনিক তেল ব্যবসায়ীর হাতে চলে যায়। যাই হোক না কেন, এই বাড়িগুলোকে জমিদারের বাড়ি ছাড়া অন্য কিছু বলে প্রতীয়মান হয় না। জমিদার বাড়ির নকশাগুলো দেখলে আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিবে। প্রায় 200 বছরের পুরনো এই জমিদার বাড়িটিতে এখন 5টি পরিবার বসবাস করে। যাদুনাথ ছিলেন মারোয়ারি ব্যবসায়ী। সুপারি, লবণ আর শাড়ির কাপড়ের ব্যবসা করতেন তিনি। বরিশাল থেকে কিনে চালান দিতেন কলকাতা ও মুর্শিদাবাদে। ধারণা করা হয় ভাগ্যকুলল জমিদার বাড়ির কোনো এক বংশধর গোড়াপত্তন শুরু করেন এই কোকিলপেয়ারি জমিদার বাড়ির। প্রায় 200 বছরেরও বেশি সময় আগে ব্রিটিশদের কাছ হতে জমিদারি গ্রহণ করেন এই জমিদার যাদুনাথ রায়।